সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা গোপনে গুনাহ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গোপনে গুনাহ করি, হজের মৌসুমে হজ করি, গোপনে গুনাহ করি, তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে তাফসীর মাহফিল শুনি, গোপনে গুনাহ করি, আবার সমাজের সংগঠনের প্রতিষ্ঠানের নেতৃত্ব দেই, নিজেকে দাঈ, মুবাল্লিগ, সমাজসেবক, স্বেচ্ছাসেবী হিসাবে ঘোষণা করি, আর গোপনে বাড়িতে গিয়ে গুনাহ করি, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলের মধ্যে গুনাহ করি। আমাদের অবস্থাটা কেমন হবে জানেন? আমাদের এই হজের কোনো মূল্য থাকবে না, আমাদের নামাজের কোনো মূল্য থাকবে না, আমাদের পরহেজগারিতা, প্রকাশ্য পরহেজগারিতার কোনো মূল্য থাকবে না। আমরা যারা গোপনে গুনাহ করি, আর গোপনে গুনাহ করে যাদের হাতে মোবাইল রয়েছে, শতকরা 98 জন মানুষ গোপনে গুনাহ করে এই মোবাইলের মাধ্যমে। আমরা যারা গোপন গুনাহ করতে অভ্যস্ত, লোক সম্মুখে বড় ভালো মানুষ, কিন্তু বাড়িতে গিয়ে গোপনে গুনাহ করি, আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সুনানে ইবনে মাজার বর্ণনা, 4245 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিদা। সাওবান বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের এমন কিছু লোক সম্পর্কে জানি, এমন কিছু লোক সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তিহামা পর্বত সমতুল্য নেকি এবং সওয়াবের ভান্ডার নিয়ে হাজির হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তিহামা একটি পর্বত, আরবের একটি পর্বত, বিশাল বালুকাময় পাহাড় বেষ্টিত এই পর্বত, যেই পর্বতের বিশালতার দিক থেকে এই পর্বতটাকে উদাহরণ স্বরূপ বলা হয়েছে যে এই পর্বতের মতো বেশি অধিক সওয়াবের ভান্ডার নিয়ে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সওয়াবের ভান্ডারকে, অগণিত সওয়াবকে ধুলির সাথে মিটিয়ে দিবেন, ধুলি মলিন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলিতে নিক্ষেপ করবেন তার এই অসংখ্য অগণিত সওয়াবের বিপুল ভান্ডারকে। ক্বালা সাওবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ও নবীজি, ওই সমস্ত লোকদের কথা, ওই সমস্ত লোকদের ব্যাপারটা একটু স্পষ্ট করে আমাদেরকে বলে দেন না। এরা কারা? যদি আমরা আমাদের অজান্তে আমরা এদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমাদের কি উপায় হবে? আমাদের সওয়াবগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলির সাথে মিশিয়ে দিবেন। আমাদের নামাজ, আমাদের জিহাদ, আমাদের তিলাওয়াত, আমাদের হজ, সকল সওয়াব আল্লাহ ধুলির সাথে মিশিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা জাল্লিহিম লানা, এদের পরিচয়টা স্পষ্ট করে আমাদেরকে বলে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত লোক, এরা তোমাদেরই ভাই, তোমাদেরই সম্প্রদায়ের লোক, তোমাদেরই এলাকার লোক, তোমাদের ওই সমাজের লোক। তোমরা যেভাবে নামাজ পড়ো এরাও নামাজ পড়তো, তোমরা যেভাবে এশার সময় নামাজ পড়তা, ফজরে নামাজ পড়তা, এরাও এশার সময় নামাজ পড়তো, তিলাওয়াত করতো, বন্দেগী করতো। কিন্তু এরা যখন একা ঘরের মধ্যে থাকতো, একাকিত্বে নির্জনে থাকতো, তখন তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতো। আল্লাহ তাআলা যা হারাম করে দিয়েছেন, ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা,
আল্লাহ তাআলা যে কাজগুলো করতে হারাম করে দিয়েছেন, গোপনে তারা ওই হারাম কাজের মধ্যে লিপ্ত হইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, আমরা যারা গভীর রাতে মোবাইলের মাধ্যমে গুনাহ করি, আমরা যারা গভীর রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে হারাম রিলেশনের চ্যাট করি, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফির চর্চা করি, মোবাইলের মধ্যে মুভি ফিল্ম দেখি, গায়ক নায়কদের সিনেমাগুলো গানগুলো আমরা চর্চা করি, কাল কিয়ামতের দিন আপনার জুমার দিনের সওয়াব পাবেন না। কাল কিয়ামতের দিন আপনার হজ, উমরা, তিলাওয়াত, নামাজ এই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা করে ধুলির সাথে মিশিয়ে দিবেন গোপনে গুনাহ করার কারণে।